সবই যদি তুই জানিস, তাহলে আমার বিয়ের রাতে আমাকে এখানে টেনে আনলি কেন? হোটেলে মেয়ে তুলে বিয়ে মানাচ্ছ, আর আমি তোমার বোনের সঙ্গে একটা ইয়ে করতে গেলেই ভালো। বলো। ভাবতে ভালো লাগছে, এখন থেকে তুমি আমার সবচেয়ে আপনজন। আর তোমার একান্ত আপন? একান্ত আপন? তোমার সেই স্বাদের বাড়িটা, যাকে তুমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসো, তুমি তো বলতে। তুমি না, তুমি একটা ভীষণ হিংসুটা। বাহ, প্রেম করব অথচ হিংসে হবে না, তা কখনো হয়? সত্যি? হ্যাঁ। কি আর কি মারছো? বারে আর কি কেন মারবো? তুমি না একটা। না সুদীপা, আজ আমি তোমায় কথা দিচ্ছি, একদিন না একদিন আমি তোমাকে একটা বাড়ি ঠিক তোমাদের একান্ত আপনের মতন তৈরি করে উপহার দেব। হ্যালো, আমি পাঁচু বলছি। বাদু তোমার বোনকে তুলে নিয়ে গেছে। কখন? এই তো একটু আগে। আমি এখানে আছি, তুই কি করে জানলি? জানলাম কি করে যে তুমি হোটেলে রাত কাটাচ্ছ? জেনে গেলাম গুরু। বাদু কেয়াকে কোথায় নিয়ে গেছে তুই জানিস? ওই 55 তলা রেল লাইনের ধারে। সে কি? হ্যাঁ দীপু, আমাকে এক্ষুনি একটু যেতে হবে। না না, তাহলে আমি তোমার সঙ্গে যাবো। না, সেটা ঠিক হবে না, তুমি এখানে থাকো, আমি এক্ষুনি ফিরে আসবো। দীপু, তুমি ভয় পেও না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। তুমি দরজাটা বন্ধ করে দাও, আমি আসি। কেয়া কোথায়? না রে, তোর বোন এখনো বাড়িতেই আছে। কিন্তু তাহলে আমাকে ফোনে। সুদীপাকে কেমন লাগছে রে? সবই যদি তুই জানিস, তাহলে আমার বিয়ের রাতে আমাকে এখানে টেনে আনলি কেন? বিয়ে? হোটেলে মেয়ে তুলে বিয়ে মানাচ্ছ, আর আমি তোমার বোনের সঙ্গে একটা ইয়ে করতে গেলেই ভালো। বাদু, কেয়াকে আমি ভালো ঘরে বিয়ে দেব, ও একজনকে ভালোবাসে। আজ আমার লাইফের প্রথম কাজ। এই যে গাড়িটা দেখছিস, এটাতে গাঁজা আফিং এ সব ভর্তি আছে। মাল ডেলিভারি দিতে পারলে একেবারে মালা মাল হয়ে যাব। তারপর তোর বোনকে তুলে নিয়ে এসে তার ভালোবাসার ऐसे কি तैसी তাকে নিয়ে ফুর্তির পান্সি চালাবো।
এই রণবীর মুখার্জির মতো মাদক দ্রব্যের কারবারিরাই আমাদের যুব সমাজকে অবক্ষয় ও ধ্বংসের পথে লইয়া যাইতেছে। অতএব নিষিদ্ধ মাদক দ্রব্যের বেআইনি ব্যবসায়ের অপরাধে অভিযুক্ত আসামি রণবীর মুখার্জিকে আমি ভারতীয় দণ্ডবিধির 408 ধারা অনুযায়ী 1 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। রণবীর মুখার্জির মতো মাদক দ্রব্যের কারবারি, নিষিদ্ধ মাদক দ্রব্যের বেআইনি ব্যবসায়ের অপরাধে অভিযুক্ত আসামি রণবীর মুখার্জি।